সংস্কারে প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি থাকবে না অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক সব ফোরামকেই বাংলাদেশের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি আরও বলেন, ৬টি কমিশনের সুপারিশ আসার পরেই রূপরেখা নিয়ে স্পষ্ট পরিকল্পনা করা সম্ভব হবে। দেখলাম যে আমি পারবো, হয়তো আসলে পারতাম না, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন থেকে ফিরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। লিখিত বক্তব্যে তিনি প্রধান উপদেষ্টার নানা অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরেন। উপদেষ্টা নিজেও অংশ নেন একাধিক সাইডলাইন আয়োজনে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো ঠিক আছে। এসব বৈঠকগুলোতে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাইকেই জানানো হয়েছে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি এই সরকার থাকবে না। এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা স্বৈরাচারী সরকার আরেকবার এসে হাজির হতে না পারে। চেক অ্যান্ড ব্যালেন্স গুলি এমনভাবে করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে, তাদের বেশ কিছু দফা টফা আছে, আপনারা জানেন, সেগুলো আর রিপিট করার প্রয়োজন নেই। এবং আমাদের যে এজেন্ডা, সেটার সাথে কিন্তু ওটা মেলে। উপদেষ্টা বলেন, নির্বাচন কবে করা সম্ভব হবে তা বোঝা যাবে ৬টি কমিশনের সুপারিশের পর। ৬টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় ২-১ দিনের মধ্যে হবে। তাদেরকে ৩ মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরো কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার হতে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তৌহিদ হোসেন জানান, শিগগিরই ভারতের সব ধরনের ভিসা চালু করার আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনো সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তখন এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, বাকিগুলি দেওয়া হচ্ছে না। ওগুলি তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে, এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না। পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭১ নিয়ে ক্ষমা চাইলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে, তবে না করলেও আটকে থাকবে না। ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।